বলতে চাই, আল্লাহ তাআলা আরো বলেছেন যে যারা তাকওয়ার গুণে গুণান্বিত হয় তাদেরকে সহজ করে দিই। আরো বলেছেন এই তাকওয়ার গুণে গুণান্বিত যারা তারাই হলো আল্লাহর কাছে একমাত্র সম্মানিত ব্যক্তি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ায় কার কত সম্পদ, কার যারা কত সুন্দর, এগুলো দিকে আল্লাহর সম্মানের মাপকাঠি দেন না। আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি হলো তাকওয়া। এই তাকওয়ার এত প্রয়োজন, তাকওয়া না থাকলে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না। আবার বলা হয়েছে এই তাকওয়াবানদেরকে দলে দলে আঁকিয়ে আঁকিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। আর এই তাকওয়াবানদের সামাজিক উপকারিতা কি? দুনিয়ায় এদের দ্বারা কি হবে? দুনিয়াতে এদের দ্বারা ফল পাওয়া যাবে। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেছেন একদল লোক, তাকওয়াবান লোক যারা আছে, যারা ঈমানদার এবং তাকওয়াবান, এরকম ঈমানদার এবং তাকওয়াবানদেরকে তোমরা যদি ক্ষমতায় বসাতে পারো, সমাজের সব জায়গায় যদি ক্ষমতা দিতে পারো, এই সমাজের মধ্যে আল্লাহ আসমান এবং জমিনের সকল বরকতের ভান্ডার খুলে দিবেন। সম্মানিত ভাইরা, এই জন্য একজন তাকওয়াবানদের সমাজ কায়েম করার জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। করে বলেন ঠিক না? জামাত ইসলামী কাজ হলো একজন তাকওয়াবান লোক তৈরি করা। এই লোক সাপ্লাই দিয়ে যে এই একদল লোকের হাতে ক্ষমতা দিয়ে এই দেশটাকে এমন ভাবে আমরা তৈরি করতে চাই যাতে করে এই দেশে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে, সবাই ন্যায় বিচার পাবে, সবাই যার যার অধিকার ফিরে পাবে এবং মানুষ